নমস্কার। আর বুদ্ধদেব টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমরা ফেসবুক আইডি ওপেন করে ফেলি, কিন্তু ফেসবুক আইডি ওপেন করার পর কিছু কিছু সেটিংস থাকে, সেইগুলো আমরা জানি না কিভাবে অন করব। আজকে আমার যে ফেসবুক আইডি 1.7 মিলিয়ন ফলোয়ার্স বুদ্ধদেব মাল নামে আইডিটা আছে, এইটা 3 বছর আগে আমি শুরু করেছিলাম। কিন্তু কি কি সেটিং অন করেছিলাম আজকে সেটাই আপনাদেরকে শেয়ার করব। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো বেশি কিছু কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি চলে আসবো ফেসবুক অ্যাপে। তো আমি ফেসবুকটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এই যে লোগোটা যেটা আছে, আমি এই লোগোতে ক্লিক করব। এই যে লোগোটা আছে এই লোগোতে আমি ক্লিক করব। তো এই লোগোতে ক্লিক করার পরে বাঁ দিকে যে অপশন আছে থ্রি লাইন, এই থ্রি লাইনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে যে অপশনটা আছে সেটা হচ্ছে সেটিংস। তো আমি সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। তো আমি প্রথমে কি করবো, একটু নিচে দিকে চলে আসবো। নিচে দিকে আসার পরে এই যে মিডিয়া যে অপশনটা আছে, এই মিডিয়াতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে অপশনটা আছে অন ডাটা ওয়াইফাই, তো এটাতে রাইট করা আছে। আমি কি করব, নিচে যে নেভার যে অপশনটা আছে এটাতে আমি অন করে নেবো। তার কারণ কি, আমি যে ভিডিওগুলো পোস্ট করব, নিজের প্রোফাইল যখন আমি অন করব বা নিজের প্রোফাইলে যখন আমি ঢুকবো, তখন কি হয়, অটোমেটিক ভিডিওগুলো চালু হয়ে যায়। তো সেটাই বন্ধ করে দিলাম, আর অটোমেটিক ভিডিওগুলো চালু হবে না। তারপর কি করবো, আমি ব্যাক করে নেবো। ব্যাক করার পরে একটু নিচে দিকে চলে আসবো। নিচে দিকে আসার পরে এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছ, হাউ পিপল অ্যান্ড ফাইন কন্টেন্ট ই। তো আমি এটাতে ক্লিক করে নেবো। ক্লিক করার পরে তো তার আগে আমি কিছু কথা বলে নিই। এই যে আমার আইডিটা আছে ফেসবুক বুদ্ধদেব মাল 1.7 মিলিয়ন ফলোয়ার্স, সেটা 3 বছর আগে শুরু করেছিলাম। পুরো যে আইডিতে যে সেটিং গুলো অন করা আছে, আমি সেই সেটিং গুলোই কিন্তু আমি পুরো শেয়ার করছি আমাদের। তো প্রথমে কি আছে, হু ক্যান সেন্ড ইউর ফ্যান রিকোয়েস্ট, আর তার নিচে কি করেছে, হু ক্যান সি ইউর ফ্যান লিস্ট। প্রথমটাতে ক্লিক করে নেবো। ক্লিক করার পর ফ্যান টু ফ্যান, এটাতে আমি ক্লিক করে সেভ করে নেবো। তারপর যেটা পাবলিক আছে সেটা পাবলিক থেকে যাবে। তার নিচে কি আছে, পিপুল উইথ, এই যে এই দুটো অপশনটা, পিপুল উইথ ইউর জিমেল অ্যাড্রেস আর পিপুল উইথ ইউর ফোন নাম্বার। তো এটা আমি কি করা আছে, নোয়ান করা আছে। এটা আমার প্রথমেই করে নেবো আমি পসিবল কানেকশন। অনেকে ভাবনা চিন্তা করবে যে আমার জিমেল বা ফোন নাম্বারটা শো করে যাবে, না এটা শো করবে না। তারপরে কি করবো, ব্যাক করে নেবো। ব্যাক করার পরে এই যে নিচে যে অপশনটা আছে পোস্ট, এই পোস্টে আমি ক্লিক করবো। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছি অপশনটা আছে হু ক্যান সি ইউর, এই জায়গাতে কি করা আছে, আমার কিন্তু করা আছে এখানে ফ্রেন্ডস। মানে আমি যে কোনো যে পোস্ট করব, পোস্ট করার পরে যে আমার ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডের মধ্যেই কিন্তু পোস্টটা কিন্তু ঘোরাঘুরি করবে, মানে বাইরে কোনো পাবলিকের কাছে পৌঁছাবে না পোস্টটা। আমি কি করবো, এখানে ক্লিক করার পরে পাবলিক করে তারপরে আমি সেভ করে নেবো। তাহলে কি হবে, পাবলিকের কাছে পোস্টগুলো পৌঁছাবে। তারপরে কি করবো, ব্যাক করবো। ব্যাক করার পর তার নিচে কি আছে, স্টোরি। এই যে স্টোরিটা আছে, এই স্টোরিতে আমি ক্লিক করবো। স্টোরিতে ক্লিক করার পরে এই জায়গাতে কি করা আছে, হু ক্যান সি, এই যে এটাও আমার কি করা আছে, ফ্রেন্ডস করা আছে। ঠিক আছে, মানে স্টোরি গুলো কিন্তু সেই ফ্রেন্ডের মধ্যেই ঘোরাঘুরি করবে, আদার্স কোনো পাবলিকের কাছে পৌঁছাবে না। আমি কি করবো, এখানে সার্চ করে পাবলিক করে তারপর আমি সেভ করে নেবো। তাহলে কি হবে, স্টোরিটা কিন্তু পাবলিকের কাছে পৌঁছাবে। তারপর আমি কি করবো, পুরো ব্যাক করে নিয়ে রিলস, যে রিলস যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করব। তো সার্চ করার পরে নিচে দেখতে পাচ্ছ এখানে হু ক্যান সি ইউর, এটা কিন্তু আমার কিন্তু পাবলিক অলরেডি আমি করে কিন্তু রেখে দিয়েছি। কেননা এটা অনেকের কিন্তু কি হয়, এটা ফ্রেন্ডস থেকে যায়, মানে যে কোনো রিলস পোস্ট করলে কি হবে, পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে যতক্ষণ না পাবলিক করবো। ঠিক আছে, তো পাবলিক করে আমি কিন্তু এটা সেভ করে নেবো। তাহলে কি হবে, এটা পাবলিকের কাছে কিন্তু রিলস গুলো পৌঁছাবে। তারপরে ব্যাক করার পর তারপরে যে নিচে অপশনটা আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আমি এটাতে ক্লিক করো। ক্লিক করার পর যে অপশন গুলো আছে, পুরোপুরি যে অপশন গুলো আছে, কেননা অতটা বলছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই যে অপশন গুলো আছে, এই অপশন গুলো পুরো আমি পাবলিকই কিন্তু করে নেবো। কিছু কিছু জায়গাতে যেমন ফ্রেন্ড টু ফ্রেন্ড করা আছে, এখানে পাবলিক করে নেবো। তারপরেটা কিন্তু আমি পাবলিকটা করে নেবো। তাহলে কেউ যদি মনে করে যে আমি ফলোইংটা আমি পার্সোনাল করে রাখবো, এখানে সেটা করতে পারে, কিন্তু আমি পুরোপুরি পাবলিকটা করে রাখলাম যেটা আমার আইডিতে আছে। তারপরে ব্যাক করে নেবো। ব্যাক করার পরে আর নিচে যে অপশনটা আছে ট্যাগ, এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগ, আমি এর উপরে আমি টাচ করবো।
সার্চ করার পরে এখানে করা আছে কি হু ক্যান পোস্ট অ্যান্ড ইউর প্রোফাইল ফ্রেন্ড করা আছে, তার নিচে ফ্রেন্ড করা আছে। তো এইগুলো আমি কি করব, আমি কিন্তু ট্যাগ কিন্তু কাউকে করতে দেবো না। ট্যাগ করলে নিজের প্রোফাইলে ক্ষতি হয়ে যাবে। আমি কি করবো, এগুলোকে সব অনলি মি করবো। যেগুলো যেগুলো আছে সমস্ত কিছু কিন্তু আমি অনলি মি করবো। আর এই যে অপশনটা আছে, এই যে এটা হলো বন্ধ করা আছে, এটা স্টোরি, মানে অটোমেটিক স্টোরি কিন্তু আমি, যেমন কি হয় প্রথমে রিলস একটা ভিডিও পোস্ট করলে অনেক অটোমেটিক স্টোরিতে চলে যায়, আমি সেটা কিন্তু বন্ধ করে রেখেছি, মানে অটোমেটিক স্টোরিতে যাবে না। এবার আপনাদের ইচ্ছা, আপনারা অন করে রাখতে পারেন, না হলে অফ করে রাখতে পারেন। আর তার নিচে কি আছে, আমি এই দুটোকে কিন্তু অনলি মি করে রাখবো, যেটা আমার ওই আইডিতে আছে। এগুলোকে অনলি মি করে দিলাম, মানে কেউ ট্যাগ করতে পারবে না। তো তারপরে ব্যাক করে নেবো। তো ব্যাক করার পরে এই যে সেটিং গুলো আপনাদেরকে দেখালাম, ঠিক আছে, তো এই সেটিং গুলো কি অন করে নেবেন। তারপরে পোস্ট, রিলস, স্টোরি আপনারা সমস্ত কিছু দিতে পারবেন। আর ফেসবুক পার্সোনাল আইডি থেকে কিভাবে প্রফেশনাল মুডে আমি ট্রান্সফার করব, সেই ভিডিওটা এর আগের ভিডিওতে দেওয়া আছে, তো অবশ্যই আপনারা দেখে থেকে করে নিতে পারবেন। আর কিভাবে রিলস ভিডিও সঠিক নিয়মে পোস্ট করব, কখন কখন পোস্ট করতে হয় ভিডিও পোস্টের দিক থেকে, তো তার ভিডিও আমি নিয়ে আসবো এই ভিডিওর পরে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি কিছু বলবো না, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।